আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আজিজ ভাই ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে। আচ্ছা, যাই হোক আমি অনেক দূর থেকে আসলাম, শুনলাম আপনার এখানে বিশাল একটা প্রজেক্ট আছে। সেই বিশাল প্রজেক্টটা ভিজিট করার জন্য মূলত আজকে আসা। আসলে কি এটা তো বিশাল না, আমার জন্য ক্ষুদ্র এটা। আচ্ছা আচ্ছা। আর আমি এটা শুরুই করছি। এটা হলো পর্যায়ক্রমে আমার এখানে 6টা ভাগ আছে। আচ্ছা 6টা পাটে পাট করা আছে। যেমন এটা হইলো ওগুলির অনেক পরে লাগানো হয়েছে। আচ্ছা এই যে একটু ক্যামেরাটা যদি এদিকে আনা যায়, এই যে এগুলি এগুলি মাত্র 1 মাস হবে আর কি। আচ্ছা 1 মাস এগুলি একটু ক্যামেরাটা যদি ঘুরে দেখানো যায়, এগুলি এগুলি এটা 6 নম্বর প্রজেক্ট। 6 নাম্বার প্রজেক্ট। হ্যাঁ, তো 1 মাস মাত্র বয়স, হ্যাঁ, তাতে এত বড়? এত বড়। মাশাআল্লাহ। এটার আরো গুণাবলী আছে, যেরকম ওইখানে আপনি গেলে দেখতে পারবেন। ওইটা আচ্ছা আমরা তো যাবো আস্তে আস্তে, হ্যাঁ, সবটা ঘুরে দেখবো। ওইটার হলো 3 মাস আগের আছে, 2 মাস আগের আছে, আবার 6 মাসেরও আছে। আচ্ছা আচ্ছা 6 মাস হবে না, আরো কম, আমি আনুমানিক বলতেছি 6 মাস। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে দেখা গেল ওইটার যে ম্যাচুরিটি বা ওইটার যে জার্মিনেশন আনবিলিভেবল, এটা বলার বাইরে। আচ্ছা যাই হোক, এখন কথা হলো আপনি বলতেছেন ছোট, আমি তো দেখছি বিশাল একটা অবস্থা। আমার জন্য ছোট এটা। আচ্ছা আমি যত ক্ষুদ্র, আপনার মানে অনেক বড় কিছু করার আমি ইচ্ছা আছে। কৃষক না, তবে আমি কৃষক হওয়ার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা। আর এখানে শুধু এটা না, এটার পাশাপাশি আমি এনে আমার পেঁপে গাছ লাগানো আছে। হ্যাঁ দেখতেছি পেঁপে গাছ আছে, পাশাপাশি বাঁশ আছে, রেঙ্গুন বাঁশ আছে, যেটা এই যে রেঙ্গুন বাঁশ, এই বাঁশটাও লাগানো হয়েছে। হ্যাঁ এই বাঁশটাও লাগানো হয়েছে। এটাও আমি এটা নিয়ে আমি কাজ করতেছি ইনশাআল্লাহ। রাস্তার পাশে রেঙ্গুন বাঁশের দুই পাশে, রাস্তার দুই পাশে দেখলাম ছিল আপনার বাঁশ। জি জি মাশাআল্লাহ, সেটা অনেক বড় বাঁশ। এটা তো ভবিষ্যতে দেখি বিশাল আকৃতি হবে মানে বাঁশের। তো আমরা একটু ক্যামেরাম্যানদের বলবো যে ঠিক আছে আমরা একটু এদিকে আগানোর জন্য। আর এখানে আমার এখানেও পাশাপাশি, ও এটা তো অল্প দিন হয়েছে মাত্র, এটা 5টাই যে এখানে এগুলি নিয়েও কাজ করতেছি। এগুলি পরিষ্কার করার লোক নাই তো, আমি ঢাকায় থাকি, এখান থেকে আসি, তাতে এই রেজাল্ট। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা একটু ওইদিকে আসি, এটা পরে পরিষ্কার করেন, আমি তো চলে যাব। আপনার এখানে আসলাম যেহেতু ভিজিট করার জন্য, দেখি একটু দেখেন। এই আমরা যাচ্ছি ভিজিট করার জন্য, ওনার যে প্রজেক্ট আছে প্রজেক্টটা দেখার জন্য আর কি মূলত আমরা আসছি। ঢাকা থেকে আসি, অনেক দূরে থেকে আসি। আমরা কোন দিক দিয়ে যাবো? এই দিক দিয়ে যাবো? আমরা বোধহয় ওই পাশাপাশি আমার একটা পুকুর আছে, মাছেরই পুকুর আছে, ওই সাইডটা গেলে বোধহয় ভালো হবে। ওইটা একটু আগে লাগানো হয়েছে, তো আগে লাগানো হয়েছে, ওইখান থেকে আমরা শুরু করতে পারি। এটা যেহেতু ওইটার অনেক পরে লাগানো হয়েছে, এইগুলি পর্যায়ক্রমে 6টা ভাগে বিভক্ত এটা। আচ্ছা আচ্ছা। তো আমরা ওদিকে যাই আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে, এদিকে পাশাপাশি ভাই এই যে লাগাইছেন আপনার পেঁপে গাছ। হ্যাঁ পেঁপে গাছগুলো তো সুন্দর, দেখেন ছোট ছোট পেঁপে গাছ। হ্যাঁ এই যে পেঁপে হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। এই যে ডাটা গাছ, এটা সরাই দিলাম, এই যে পেঁপে গাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট গাছের মধ্যে কিভাবে পেঁপে হচ্ছে? আচ্ছা, গাছ যত বড় হবে ততই তো পেঁপে হবে। আচ্ছা এই যে যেরকম দেখাই, আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই রে বাবা রে বাবা, এটা তো আশ্চর্য জিনিস ভাই। হ্যাঁ আশ্চর্য হবার কিছু নাই, এটা এখনো বাচ্চা। এটা বাচ্চা, এটা অনলি ফর 2-2.5 মাস। হ্যাঁ এইটার ডায়াটা দেখেন কি মোটা, এখনো বাচ্চা, ভেঙে যাবে, এটা ভেঙে যাবে বাচ্চা। তাতে দেখেন একটার থেকে অলরেডি 12-14টা 15টা হয়েছে, এখানে আরো আছে অগণিত এরকম মোটা ডায়া। এবং এটার একটা গুণাবলী হলো, বৈশিষ্ট্য হইলো, এটা সুইং করা যায়। আচ্ছা আচ্ছা, এটা সুইং করা যায়, এটা সুইং করা যায়। আর এটার মিষ্টতা, এটার লংজিভিটি, এই চারাটা একবার লাগাইলে মিষ্টি মনে হয় 10-12 বছর ইনশাল্লাহ লাগাইতে হবে না। একবার গেলে 10-12 বছর, 10-12 বছর মানে কাটা পরে নিচ থেকে আবার গাছ নিচ থেকে সে দিয়েই যাবে। আপনি শুধু খালি কাটবেন, ও শুধু দিয়েই যাবে। আর এটা তো প্রথম ইয়ার মানে মাত্র কয়েক মাস। এটার পরে যে বাচ্চাটা বড় হয়ে যাবে, কত ফুট পর্যন্ত বড় হতে পারে? এটা আপনি যদি রাখেন ওরে মাচা দিয়ে, আপনার এই যে স্ট্রাকচার, এই যে বাঁশ, এই বাঁশ যদি আপনি 4 লেয়ার 4 লেয়ার 5 লেয়ার দেন, এটা 50 ফিট পর্যন্ত হওয়া সম্ভব। 50 ফিট। মাশাআল্লাহ। এটার আরেকটা বৈশিষ্ট্য হলো, এটা কোনো ফুল আসে না। আচ্ছা আচ্ছা, এটা ফাঁপার হয় না। এটা খুবই একটা ভালো একটা ভ্যারাইটি। এটার এখন পর্যন্ত নাম হলো যে ফুল আসে, সেটার মাঝখানে কিন্তু ফোকা হয়ে যায়। এটা ফুল আসবে না। আর এটা চাইলে আপনি এই যে আরেকটা যে দেখেন, এটা আমরা তো পর্যায়ক্রমে লাগাইছি, যদি ক্যামেরাটা দেখানো যায়। আচ্ছা, এই যে ডায়াটা দেখেন, এইটা এই যে দেখেন পরিচর্যা নাই, তাতে দেখেন এই যে মাত্র
15 দিন হয় না এগুলির বয়স। আচ্ছা, এই যে হচ্ছে, এই যে আমার ভাইয়েরা কাজ করতেছে এখানে পরিষ্কার করার জন্য, মানে আগাছা ঘাস পরিষ্কার করার জন্য। যাই হোক, আচ্ছা যান ওইদিকে যান আরো সামনের দিকে যাই। আমরা সামনের দিকে এগোই, দেখি কত বড় এবং বিশাল, ওরে বাপ, বিশাল আকৃতির আপনার প্রজেক্ট দেখা যাচ্ছে। আপনি বলতেছেন আপনারা যদি একটু কষ্ট করে আসেন তাহলে দেখতে পারবেন, প্লিজ একটু আসেন। এই যে দেখেন, ক্যামেরাটা দেখানো যাবে কিনা, একটু যদি নিচে ধরতেন আমি দেখাইতে পারতাম। এই যে দেখেন, এই যে লোগা বাঁশ, এই বাঁশের থেকেও মোটা, এবং কি এটার বয়সে 1 মাস হয় নাই। এই যে দেখেন কি অবস্থা। আবার এটা কি, এটা কি বলবেন? এই যে দেখেন সে আবার দিয়ে যাচ্ছে, এখানে অলরেডি 3টা, এই যে এদিকটা আছে অগণিত এরকম। এটা দেখেন, এটা একটু ক্যামেরাটা আনেন আপনার হাতের কাছে। এটা কি বলবেন? হাতে বের পাওয়া যাচ্ছে না, এখনই বের পাওয়া যাচ্ছে, অনেক মোটা ভাই, অনেক মোটা। হ্যাঁ, আবার নিচে এই যে হচ্ছে, আরো গাজা মনে হবে, 4 দিয়ে গাজা বের হবে। এই যে পেঁপে বাগান, ক্যামেরাটা আসে কিনা আমি জানি না। এই যে দেখেন অগণিত, ইনশাল্লাহ। একটু লাইনটা একটু দেখানো যাবে? লাইনটা একটু মানে ক্যামেরা বন্ধ করতে চাই। হ্যাঁ, বাস। আর এইটা যদি একটু দেখানো যায়, এটা হলো পুকুর। এটা কিন্তু অনেক গভীরতা, এটা 30 ফিট পর্যন্ত গভীর করছি, হয়তো মাটি একটু যাইয়া হয়তো 25 ফিটে আসছে। এটা অনেক। আমার এই যে বাউন্ডারি দেওয়া। আচ্ছা, তাহলে এই পুরো প্রজেক্টটা আপনার? জি। ছোট বলতেছেন, অনেক ছোট, আমি তো বলছি অনেক বিশাল একটি জায়গা। আমার জন্য ছোট, আমার জন্য ছোট, আমি বলি না বড়, মানুষে বলে অনেকে, এই জায়গার এলাকার লোকজন বলে অনেক। তো আমি আল্লাহর কাছে জানার চাইছি, আমি চিন্তা করতে পারি না যে এত তাড়াতাড়ি একটু যদি ক্যামেরাটা দেখানো যায়। যেদিকে যাবেন, এই যে ডায়াটা দেখেন, আমি হাত দা লাগুর পাই না। এটা দেখেন কি অবস্থা, এটা আল্লাহর নিয়ামত। ছোট গেন্ডারি গাছের মধ্যে যে এত মোটা হয়ে যায়, যখন গাছটা বড় হবে তখন তো মনে হয় যে বাঁশের চেয়ে মোটা হবে। হ্যাঁ, বাঁশের থেকে মোটা হবে পর্যায়ক্রমে। এটা অধিক মিষ্টি এবং নরম, এবং সুইং করলে ও চিকলাটা অনেক দূর পর্যন্ত আসে, এবং খুবই সফট, অনেক রসালো। তো সেই ক্ষেত্রে একটা গ্রাহক যদি সে মনে করে যে না, আমার জমিতে এটা নিয়ে লাগাবো, সেই ক্ষেত্রে আনবিলিভেবল, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার মেথডে বা আমার পরিকল্পনা অনুযায়ী যদি কোনো একটা খামারি বা কোনো একটা ব্যক্তি যদি আমার কাছে আসে, তাইলে আমি তার ওইভাবে বলবো, লাইন টু লাইন, ফিট বাই ফিট, কত দূরত্ব, কয়টা চারা বসাতে হবে, আমি সব তাকে শিখিয়ে দিব। একটা 1 বিঘা, 33 শতকে 1 বিঘা, 1 বিঘা জমিতে যদি আপনার এই গ্যান্ডারিটা চাষ করা হয়, সর্বনিম্ন 25 থেকে 30 লাখ টাকা সে পাবে। মাশাআল্লাহ। আর যদি সে আমার পরিকল্পনা মতো করে, যদি আসে, আমি তার হাতে কলমে আমার এখান থেকে আমি শিখাইয়া তারে আমি দিব। যদি কম পায়, 1 টাকা কম পাইলে সেটা আমি তার সাথে আলোচনা সাপেক্ষে তাকে আমি দিব, কিন্তু আমার মেথডে করতে হবে। 1-2 নম্বর। আচ্ছা, তারপর তারপরে হবে ভিডিওটা কতটুকু হচ্ছে আমি জানি না। আসেন, ওদিকে আরো আছে, অগণিত আছে, এই যে দেখা যাবে না। এদিকে তো বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। এই যে অনেকটা 8 ফিট 7 ফিট হয়ে গেছে। এরপর আবার বাঁশ বেঁধে দিতে হবে। হ্যাঁ, এই বাঁশটা, কারণ এই বাঁশগুলো যদি বেঁধে দেওয়া যায় তাহলে পড়ে যাবে, পড়ে যাবে। এইজন্য উপরে আরো বাঁশ বেঁধে দিতে হবে। জি, এটা 4টা লেয়ার পড়তো, অনেক ফিট হবে, 30-40 ফিট পর্যন্ত হবে। জি। কিন্তু 30 ফিট 40 ফিট হওয়ার মতো মনে হয় না এরকম থাকবে, কারণ অনেক চারারই অলরেডি অর্ডার আসতেছে। কারণ এই ভ্যারাইটিটা নিয়ে আমি কাজ করতে চাই। আমি বসে কাজ করব তাই না, আমার যদি কোনো ভাই বা বন্ধু এটা দিয়ে যদি উপকৃত হয়, দেশবাসী উপকৃত হবে, এবং কাজের সংস্থা হবে। 10টা লোক কাজ করবে, 20টা লোক কাজ করবে কারো প্রজেক্টে। আপনি দেখান, এদিকে দেখান, অগণিত। দেখেন কত সুন্দর গাছগুলি কিরকম হয়েছে। এরপরে এইগুলো যখন কাটা যাবে, কাটার পরে এগুলোর গোড়া দিয়ে কিন্তু আরো অনেক গাঁজা বের হয়ে। এই যে দেখেন, আমি তো কি বলবো, আমি তো এই যে পাতা ভাঙারও সময় পাই না, কারণ লোক বলে রবাব, এই যে পাতা ভাঙতেছি, দেখেন এটা ডায়াটা দেখেন,
দেখেন ডায়াটা, দেখেন কি অবস্থা, হাতটা বের পাওয়া যায় না। এই যে বাঁশ, এই বাঁশের থেকে এখনই সমান সমান, এই বাঁশের থেকে মোটা হবে। আচ্ছা, একটু আসেন ক্যামেরাটা নিয়ে। মাশাআল্লাহ, বিশাল বিশাল আকৃতির আপনার আখের চাষ করছেন আপনি। এই যে দেখেন, এই যে উঠতেছে, এই যে উঠতেছে, এই যে উঠছে, এই যে উঠছে, নতুন সে দিয়ে যাচ্ছে। এই যে এটার মেন ক্যান্ডারি না, একটা চারা লাগানো হয়েছে। এই যে ভাঙা গেছে, একটার থেকে এগুলি হয়েছে, একটার থেকে। এই যে ডায়াটা দেখেন, এই যে ডায়াটা, এই যে ডায়া হাত দা, এই যে এটা কি বলবেন, এটা তো একদম করা, একদম বাচ্চা, একদম বাচ্চা। সে খালি দিয়েই যাবে। এই যে যত মোটা উঠতেছে তত মোটা হচ্ছে। এই যে আমি পাতা ছাড়লাম, যত বড় হচ্ছে তত মোটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আসেন। আচ্ছা, এই যে আরেকটা ভ্যারাইটি, এটা হলো আরেকটা জাত, এটা আরেকটা জাত। তাহলে আপনি কয়েকটা মানে জাত নিয়ে কাজ করতেছেন? জি জি, আমি কয়েকটা জাত নিয়ে, এটার একটু যদি দেখান, এটা হলো আরেকটা, এটা গুনলে 20-25টার উপরে। এমন ভাবে গাজাইছে ভিতরে, মানে জায়গা নাই, আরো সাইড দিয়ে। তবে এটার একটা বৈশিষ্ট্যের কথা বলি আমি। আচ্ছা, অনেকে বলে যে এই 5টা 6টা 7টা রাখতে হবে, নাহলে মোটা হবে না। এটা কিন্তু তা না, এটা সে তার মতো যা দিবে সবকটাই রাখবেন, সবকটাই মোটা হবে, সবকটাই পরিপক্ক হবে, এবং তার মতো সে দিয়ে যাবে। আর একটা ভ্যারাইটি, মোট আমি 4-5টা ভ্যারাইটি নিয়ে কাজ করছিলাম। এর ভিতরে আমার 2টা ভ্যারাইটি আমার কাছে মনে হয়েছে সবচেয়ে প্রফিটেবল এবং সবচেয়ে বিজনেস এবং এটা সবচেয়ে ভালো ভ্যারাইটি। এই জন্য আমি 2টা ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি। যদি কোনো গ্রাহক কারো জমি পড়ে আছে, আমার কাছে আসেন, আমি আপনাদেরকে শিখাইয়া চারা আমার কাছে দেন। একটা উদ্যোক্তা হিসেবে আপনি কাজ করতেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ছোট একটা যাতে আপনিও লাভবান হন, অন্যান্য আশেপাশে যারা নিতে চায়, যারা এই কাজ করবে, জি জি, তারা কিন্তু অনেক লাভবান। হ্যাঁ, অনেক লাভবান। আমি আরো তাদেরকে হাতে ধরে শিখাই দিব। এই দেশে আপনার মানে মারফতে বা আপনার মাধ্যমে অনেক লোক কিন্তু উপকার হবে। হ্যাঁ, এগুলো যদি আপনার কাছ থেকে কেউ কিনে নিয়ে যায়, মানে চারা করার জন্য, গাঁজা করার জন্য, হ্যাঁ, তাহলে তো এইভাবে যদি তারা একটা খামার তৈরি করে কিন্তু অনেক লাভবান হতে পারবে। যারা কৃষক আর কি। এখন এইভাবে নিতে হবে কি, তারা আসতে হবে, যদি কোনো ইচ্ছা থাকে আসতে হবে, অবশ্যই আসতে হবে। আসলে তারা যদি কেউ কাটিং নিতে চায় বা চারা নিতে চায়, আমার কাছে আছে। এবং আমি অন্যান্য মানুষের থেকে আমি একদম রিজনেবল প্রাইসে দিব। আমি বললাম যে আমার থেকে নিয়ে আমি কেন উপকৃত হব, আমার এই দেশের মানুষ, আরো মানুষ উপকৃত হবে। আর একটা হইলো, আমার এখানে 10টা লোক কাজ করবে, 20টা লোক কাজ করবে, আর একজনের জমিতে ওই একই 20টা লোক কাজ করবে, 20টা ফ্যামিলি উপকৃত হবে, 20টা লোক কাজ করতে পারবে। তারপরে এইটার যে লাগাবে তার তো ইনকাম হলোই, আরো তার 10টা লোকেরও ইনকাম উপকার হলো। তো আমি 2টা ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি। আসেন, যদি ক্যামেরাটা দেখান যে এটা কি ডায়া, কি অবস্থা। আমি তো জাকাই দিতে পারতেছি না। অনেকে বলে যে 5টা 7টার বেশি রাখা যাবে না, আপনি যতটি হয়েছে ওর মন মতো রাখতে যান, ওর বাহিরে কেন যাবেন আপনি। এই যে দেখেন, এটা কি, একটু যদি ক্যামেরাটা এদিক দিয়ে আনা যায়, দেখানো যায়, এটা কি দেখেন তো, এটা কি, এটা বাচ্চা, তারপরে দেখেন বাচ্চা, তারপরে দেখেন এটা বাচ্চা, তারপরে দেখেন এটা ডায়া কি কত মোটা, এখনই হাত দা বের পাওয়া যায় না। আর দ্বিতীয় বছর সে যখন দিবে, এটার চেয়ে কমপ্লিটলি মোটা দিবে, আরো মোটা দিবে। এদিকে আসেন, দেখেন এটাকে কি বলবেন আপনি, এদিকে আসেন, ক্যামেরাটা কি অবস্থা, ক্যামেরাটা যদি একটু নিয়ে আসা যায়, এটা কি অবস্থা, মাথায় খারাপ। এই যে দেখেন ডায়া, এখানে দেখেন 15-20টা, এখনই আরো হবে, অবাক হয়ে যাচ্ছি ভাই, আপনার আরো হবে যে এটা বলার বাহিরে, আরো হবে ইনশাল্লাহ। তো আমি আমি প্রাউড ফিল করি, আমি খুব প্রাউড ফিল করতেছি যে এই জগতে মানুষ কারো উঠার জন্য হেল্প করে না, কারোর সত্যি কথা বলে না। আমিও তো পুর খাওয়া মানুষ, আমি অনেক জায়গায় গেছি, অনেক ঠকছি, আমারে ঠিক মতো সারা দেয় নাই, ঠিক মতো আমারে ওই গ্যান্ডারির যে চোখ বলে ওইটাও দেয় নাই। আমি অনেক লস খাইছি, লস খাইতে খাইতে আমি এটা নিয়ে আজকে 4-5 বছর ধরে কাজ করতে শিখতে আর আজকে আমি এই পর্যায়ে আসছি। তা আমি চাই না আমার দিয়া কোনো ভাই, আমি তো, আমার এটা প্রজেক্ট না, আমি ক্ষুদ্র একটা মানুষ, আমার দ্বারা কেউ ক্ষতি হবে আমি কোনোদিন এটা চাবো না। অনেক প্রচেষ্টার পরে আপনি এই পর্যন্ত আসছেন। তো আমার কাছে কোনো হৃদয়বান ব্যক্তি আসলে আমি তার জন্য যথেষ্ট চেষ্টা করবো। আর আমার কাছ থেকে যদি কেউ চারা বা কাটিং নিতে চায়, আমি একদম সর্বনিম্ন প্রাইস দিব, এবং সে যাতে উঠতে পারে, তারা দিয়ে যাতে আরো 50টা লোক কাজ করতে পারে। তো আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে, আচ্ছা, ডেসক্রিপশনে।
01729 070791। আচ্ছা, তারপর আমরা আমি আমার ক্যাপশনে ফোন নাম্বার দিয়ে দেব। হ্যাঁ, আমার একটা চ্যানেল আমি এর আগে খুলছি, চ্যানেলের নাম হলো গ্রিন হিরো বাংলা। তো ওইটা এখনো পাবলিশড হয় নাই, তো আস্তে আস্তে ইনশাল্লাহ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমিও সবার চাই, এটা তো ভিতরে ঢোকা যাবে না, বৃষ্টি নামছে, ভিতরে ঢোকা যাবে না, অনেক। এদিকে যদি আসেন ক্যামেরাটা নিয়ে আমি একটু দেখাই, এদিকে আবার বাঁশ লাগানো তো। এই যে দেখেন দূরের থেকে ক্যামেরাটা জুম করে যদি দেখানো যায়, আমি কি বলবো, আমি তো নিজেই, এদিকে দেখানো যায় কিনা। এই যে এটা কি গ্যান্ডারি বলবো না বাঘ বলবো বলেন? এটাকে গ্যান্ডারি। কতদিন? 1 মাস হয় নাই, এটা 1 মাস হয় নাই। তাতে এটা দেখেন তো, এটা কি বলবেন আপনি? এই যে আমি পাতা বাংলা, আমি তো পাতা ভাঙারও সময় পাই না, আমি তো চাকরি করি, বুঝছেন না? এই যে দেখেন এখানে 20-25টা হয়েছে, এটা কি বলবেন আপনি? এটা বাচ্চা, একদম করা বাচ্চা, একদম করা। কি জার্মিনেশন, কি সুন্দর তার। এখান থেকে আরো দিবে। এই যে দেখেন কি ডায়া। এই আমি তো ঢুকতে পারবো না, পাতা তো হাতে লাগে, বৃষ্টি হয়েছে। এদিকে যদি আসেন আপনারা দেখেন, এদিকে যদি দেখান, এটা কি? এদিকে যদি আসেন, এটাকে কি বলবেন? এটা কি গ্যান্ডারি না বাঁশ? এই দেখেন, এটা কি গ্যান্ডারি না বাঁশ? এটা কি বলবেন? এটা এই যে হাতদা মুঠ পাই না, এত মোটা গ্যান্ডারি আমি দেখি নাই ভাই কখনো। এই যে দেখেন, এটা কি বলা যায়? একটা লাগানো হয়েছে, একটা থেকে সে কতগুলি বাচ্চা দিয়েই যাচ্ছে, এরকম প্রত্যেকটা জারে। এই যে আর 1 মাস পরে আসলে দেখতে পারবেন এখানে কত গ্যান্ডারি হয়েছে। আর এইটার গ্রোথের কথা কি বলবো? 1 মাস পরে আয়সা দেখবেন যে 15 ফিট হয়ে গেছে ইনশাল্লাহ। আর এটা তো এখন পর্যন্ত আমি পরিচর্যা করি নাই। পরিচর্যা একটু সামান্য একটু যদি পরিচর্যা করা যায় তাহলে এটা বলার বাহিরে। তো আপনারা আসেন। আর এই আমি একটা অ্যাড্রেস বলি, এই জায়গাটার অনেক কথাই তো বললাম, এখানে আসার অ্যাড্রেসটা বলেন। জি অ্যাড্রেসটা বলতেছি। সেই অ্যাড্রেসটা হইলো রাজিন্দাপুর রাজারামপুর গ্রাম। হ্যাঁ, রাজারামপুর গ্রাম, রাজাবাড়ি ইউনিয়ন। এই জায়গার নাম হইল রাজারামপুর, মিয়ারউদ্দিন মোড়লের বাড়ির সাথে। বাড়ির সাথে এখানে মোড়ল গোষ্ঠী সবই, কিন্তু মিয়ারউদ্দিন মোড়লের কথা বললে এখানে নিয়ে যাবো। পুকুর আছে, বাজার আছে, পেঁপে বাগান আছে, অনেক কিছু এখানে। যাই হোক, এখানে অনেক। তারপরে যে আপনার যে বারজার দেখলাম, বারজারটার ব্যাপারে হ্যাঁ, বারজারটার ব্যাপারে, বারজার তো বিশাল বারজার দেখলাম। হ্যাঁ, বারজারের ব্যাপারে সেই বাস কিন্তু এই বাস না, এই যে আমরা যে এই রেঙ্গুন বাসে, সেটা এখনকার বাজারে অনেক মূল্যবান। আর এটা লংজিভিটি, গুণে ধরে না, কঞ্চি হয় না, পোকে খায় না, দ্রুত বর্ধনশীল। আর এই বাসটা যদি কেউ চারা নিতে চান, অনেকে দেখছি 1500, 1600, এতশো টাকা পার পিস। এটা লোক রুট, মানে মেন চারাটা মাটির থেকে খুঁড়া উঠানো হয় লেবার দ্বারায়। ওইটার ভিতরে অনেকগুলি চোখ থাকে, ওই চোখের থেকেই সে আবার আরো চোখ দিতে হয়। তো একবার যদি কেউ লাগান, আজীবন সে খালি দিয়েই যাবে। আপনি খালি নিবেন। আর ওইটা দিয়ে যে কত টাকা ইনকাম, আনবিলিভেবল। তো সেটার ভিডিওটা পর্যায়ক্রমে করা হবে। বৃষ্টি, আমরা ওই প্রজেক্টে যাইতে পারতাছি না, মুখে বললাম। আর ওইটাও যদি নিতে চান, ওইটা নিয়েও কাজ করতেছি ইনশাল্লাহ। আমারে অনেক মানুষে ঠকাইছে। আমি সাধারণ একটা মানুষ, অত্যন্ত পুরখাও মানুষ। এই জগতে মানুষ কারোর একটা লাইন দেয় না, একটা রাস্তা দেয় না উঠার জন্য। সবাই খালি বেচবে, কিন্তু মূল কথা বলে না কেউ, অনেক চাপা মারে। তো আমি বলবো সবারে আমার প্রজেক্টে আসেন, দেখেন, ভিজিট করেন, প্রয়োজনে আপনারা ক্রপসটা টেস্ট করেন, খান। তার ঝাড়ে কত কোয়ান্টিটি, তারপরে উচ্চতা কিরকম, বর্ধনশীল কিরকম, মোটা কিরকম, সুগার কিরকম, মানে যাকে বলে টিএস, এবং সুইং করলে কতটুকু আসে, তার ডায়া কিরকম। আর সরজমিনে আসেন, নিজের চোখে দেখে আসেন, আমন্ত্রণ রইলো। আর আমার যদি কোনো সহৃদয়, বা আমি ব্র্যাকে জব করি, কোনো যদি ক্লায়েন্ট বা সহকর্মী চান, তারাও আসেন, নিতে হবে এমন কোনো কথা না। একবার ভিজিট করেন। আর ভিডিওর মাধ্যমে আমার যে শ্রদ্ধেয় আজিজ ভাই আসছেন, তাকেও ধন্যবাদ দেই।
এত দূর বৃষ্টি ঝড় তুফানের ভিতরে আসছে, সে আসবে 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 করে সময় পায় না, অনেক পদক্ষেপ নিছে সময়ের জন্য, যেই করুন বসতে সে একটু গ্যাপ পাইছে, অনেক আসছে, তার তো তুলনা হয় না, সে দেখে তো অভিভূত। আজ আমি এখন, উনি তো আমার প্রশ্ন করছে একটা ইউটিউবার হিসাবে, তো আমি তাকে, আমি এই ভিডিওর মাধ্যমে তাকে আমি দুইটা প্রশ্ন করতে চাই, আপনারা আমার সাথে থাকেন। আচ্ছা আজিজ ভাই, জি বলেন। আপনার তো অনেক কৌতূহল ছিল যে এটা দেখবো, অনেক আশা ছিল যে যাবো করে আসা হয় না, সময়ের ভাবে আসতে পারি না। জি জি, এবার এমন ভাবে নিছি যে এবারে দেখে আসবো, দেখে কিন্তু আমার মনটা ভরে গেছে। পাশে একটা বিশাল পুকুর আছে আপনার, ওই পাশে গেলাম, বাঁশের বাগান দেখলাম, তারপরে দেখলাম পেঁপে গাছের বাগান আছে, বিশাল বাগান পেঁপে গাছ। ভাই ছোট ছোট গাছে এমন পেঁপে ধরছে, বড় বড় পেঁপে। আর এই যে গ্যান্ডারির বিশালটা যে ওই পাশে আমরা যাইতে পারি না, কারণ কাদা বৃষ্টি, আর এদিকে আমরা নামতে পারি না, ভালো করে ভিডিওটাও করতে পারতেছি না, জায়গার সংকীর্ণ জায়গা, কারণ বর্ষা মাস তো সব জায়গায় যেতে পারতেছি না, কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, ভিতরে যাইতে পারতেছি না। ওই পাশে অনেক বড় এরিয়া নিয়ে ইনি এই গ্যান্ডারিটা করছে। এই গ্যান্ডারিটা এমন একটি জাতের, আমি শুনছি ওনার কাছে যে এটা অনেক ফিট লম্বা হবে, অনেক মোটা মোটা হয়েছে, যে আমরা বাঁশ দেখতেছি এই বাঁশের মতো মোটা মোটা হবে, আর এটা দিয়ে বাঁশ গেড়ে গেড়ে যাতে গ্যান্ডারিটা ভেঙে পড়ে না যায়, এই জন্য খুঁটি দিয়ে বাতাসে যাতে পড়ে না যায়, সেজন্য বাঁশ দিয়া খুঁটি দিয়ে তারপরে আপনার বাঁশ টানা দিয়ে দিতে হবে যাতে পড়ে না যায়। তো এটা যদি আশেপাশে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ এসে দেখেন এই ইয়াটা প্রজেক্টটা, তারা আপনাদের কাজে লাগবে, যাদের অনেক জায়গা পড়ে থাকে, আনাচে কানাচে বাড়ি, আনাচে কানাচে অনেক জায়গা পড়ে থাকে, তাই না? সেই জায়গা যদি একটু পরিষ্কার করে এই গ্যান্ডারিটা লাগানো হয়, হ্যাঁ, আর বাঁশটা যদি লাগানো হয়, রেঙ্গুন বাঁশটা যদি লাগানো হয়, তাহলে এটা তো আমি দেখে গেলাম, ইনশাল্লাহ আমি বিদেশ যেতে হবে। হ্যাঁ, বিদেশ যে লক্ষ লক্ষ 5 লাখ 7 লাখ 15 লাখ 20 লাখ টাকা দিয়ে বিদেশ যেতে হয়, বিদেশ যে আপনার টাকা কয় টাকা ইনকাম করেন, আপনার যদি দেশে, এই দেশের মাটিতে দেশে যদি এরকম একটা প্রজেক্ট করতে পারেন, আমার মনে হয় আপনি বিদেশে সে ভালো একটা এখানে লাভবান হতে পারবেন। শুধু আপনি লাভবান হবেন না, দেশ লাভবান হবে, দেশ লাভবান হবে, এবং আপনার আশেপাশে যারা শ্রমিক আছে তারা লেবারের কাজ করতে পারবে, লেবারের কাজ করে তারাও কিন্তু জীবনটাকে উন্নত করতে পারবে। এটা আসলে রাইট, খুব সুন্দর একটা পদক্ষেপ। এখন আজিজ ভাই, এই জিনিস আমি বলি, এই জিনিসটা কিন্তু আমি দেখে গেলাম, আমার ভালো হলো, এটা কিন্তু আমি নিবো ভাই, আমাকে দিতে হবে, আপনি দিবেন তো? না আমি দিব, আমার তো অলরেডি অনেকে লাইনে আছে, ফোন দিতেছে নেওয়ার জন্য। আমি চাইতেছি আমার এটা আর একটু মেসিওর হোক, আর যদি জরুরি ভিত্তিতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি যেটা মেসিওর হয়েছে বা আমার কিছু জার্মিনেশনে আছে আমি দিতে পারবো, কিন্তু পরিমাণে যদি আপনারা কেউ বেশি চান সেক্ষেত্রে দিতে পারবো না, কিছুদিন পরে হয়তো আমি কিছুদিন পরে দিতে পারবো। বা বাঁশের, রেঙ্গুন বাঁশের কথা বলছেন, আর রেঙ্গুন বাঁশের কথাটা বলি, ওইটা আমি ভিডিওতে শেষ করতে পারি নাই। অনেকে অনেক রেট চায়, কিন্তু আমার কাছে আসেন, আমি একদম রিজনেবল প্রাইসে দিব। কারণ আমি দিব এই জন্যই যে ওরা কি করে আমি কি করি, আমি একটা অসহায় মানুষ, আমি ক্ষুদ্র মানুষ, আমি এটা শিখতেছি, আমি এটা এখনো আমার শিখা কিছুই না, আমি কেবল শুরু করলাম, আমি আজীবন শিখে যাব। আর আমার এত কিছু নাই, আমার ক্ষুদ্র জমি, ক্ষুদ্র নিয়ে আমি চাই আমার এই জমিতে আমার আশেপাশের আরো 50টা লোক কাজ করুক, 50টা লোকের রিজি রোজগার হোক, তার ফ্যামিলি উন্নত হোক, এবং এরকম আমার দেখা দেখি পাশে আরো মানুষ করুক, দেশ ডেভেলপ হোক। আজকে চিনি বাহিরের থেকে আনতে হয়, এটা সুগার মিলের জন্য ভালো একটা সুগার মিলে একটা গ্যান্ডারি চিকন অনেক শক্ত, আর এইটা আপনার বাজারে যে গ্যান্ডারি এটা রস বানায় বিক্রি করে, অন্যান্য গ্যান্ডারি দেখছি আজিজ ভাই আপনারা বলি, ভাই যে দেশি যে গ্যান্ডারি আছে তার 10টা সমান একটা হবে, আমি যা দেখি। রাইট, যে বড় উচ্চতা হবে, যে মোটা হবে, হ্যাঁ, তাতে দেশি গ্যান্ডারি গুলো হলো চিকন চিকন আঙ্গুলের মতো, আর এটা যেভাবে বাঁশের মতো মোটা, ভাই আপনি তো এখন দেখতেছেন বাঁশের মতো মোটা, কিন্তু এটা আরো 2 মাস পরে আরো মোটা হবে, আরো মোটা হবে, আরো মোটা হবে, আরো মোটা হবে। একটা কথা বলছেন, যারা ওই যে রাস্তা বিভিন্ন বাজারে তারা কিন্তু ইচ্ছে করলে নিতে পারবে, অলরেডি আপনার ক্যামেরার মাধ্যমে আমি বলি, আমার ওই ধরনের এখানে তো কয়েকটা বাজার আছে আশেপাশে, ওনারা আইসা কিভাবে কোন ভাবে জানি জানতে পারছে, বা হয়তো এদিকে আমার রোডের পাশে তো জমিটা কিন্তু আমার একদম রোডের পাশে, তারা যাতায়াতে কিভাবে খেয়াল করছে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতেছে যে আমাদের কিন্তু এই ভ্যারাইটির এই জিনিসটা দিবেন, যা চার রেট। তো আমার কথা হইলো, আমি ওনাদেরকে হয়তো দিতে পারলাম বা দিলাম না, ওনাদের দেওয়ার জন্য না, আমি চাই আমার এই 2টা ভ্যারাইটি দেশে বাংলাদেশের ভিতরে একটা দাঁড়াক, একটা পজিশনে দাঁড়াক। আমি তো অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করছি, আমি ওই মাওনার থেকেও আনছি,
আইনা বিভিন্ন জায়গা থেকে আনছি। আমি অনেক দূর আমার মোটরসাইকেল নিয়ে আমি তেল পুইরা ঝড় তুফান বৃষ্টি রোদ খরা বন্যা এগুলি পোহাই আমি অনেক দূরে দূরে গেছি, অনেক জায়গায় গেছি। যে একটা লোক বাহিরের থেকে ক্রপস আনছে, ওই বাহিরের থেকে এই চারা উৎপাদন করছে, তার ওইখানে গেছি, তার ওইখানে দেখছি তার মোটা তাজা ডায়া সুগার খাইছি এবং তার সুইং করছি, তার টিএস কত এটা দেখছি। তারপরে ওইখান থেকে এই ক্রপসটা, আজিজ ভাই কথাটা শুনেন, ওইখান থেকে এই ক্রপসটা কে নিয়ে লাগাইছে, হ্যাঁ কাটিংটা কে নিয়ে লাগাইছে, তখন আমি ওইখানে গেছি, ওইখানে যাই পরীক্ষা করে দেখলাম যে ওইখান থেকে আরো রেজাল্ট ভালো। এই আমি কাজ শুরু করলাম, আমি 5-7টা ভ্যারাইটি নিয়ে কাজ করে আমি 2টা ভ্যারাইটি রাখছি। আনবিলিভেবল। আপনারা আসেন দেখেন, আমার থেকে চারা সংগ্রহ করেন, আমি অনেক কমে দিব। শুধু এইটা না, রেঙ্গুন বাসার চারা অনেক কমে দিব, যা কল্পনার বাহিরে। আর এত কম রেটে কম দিব না, কম দিবে না। আসেন আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি অবশ্যই আমি উঠবো না, আমি আরো 10 জন উঠাইতে চেষ্টা করব। একটু এদিকে যদি ছবিটা নেন, আমার তো 6টা দাঁতেই আমার চতুর্কিনার আছে, এটা আগে কয়েকদিন আগে, এটা কয়েকদিন পরে, অল্প দিনে, এটা 15 দিন হয় নাই, 15 দিন হয় নাই, তাতে এটার আরো ওদিকে আছে। বৃষ্টি কাদার ভিতরে আমরা যাইতে পারবো না, তো একটু ছবিটা যদি উঠানো যায় দেখেন। আশ্চর্য, অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর চেহারা, খুব সুন্দর হবে, বড় হলে খুব সুন্দর হবে, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমরা ভিডিওটা আর বেশি বড় না করি, আমাদের মনে হয় ভিডিওটা আর বেশি সময় করা যাবে না, দর্শক বিরক্ত হবেন। দর্শককে অনুরোধ করব, প্লিজ অনুরোধ করব আপনাদেরকে একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার করে যাবেন প্লিজ। যারা ভিডিওটা দেখবেন তারা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার শেয়ারের মাধ্যমে আরো 10 জন জানতে পারবে, 10 জনের উপকার হবে। তারা যদি এই একটা খামারে সবাই যদি নিয়ে করতে পারে, তাহলে সবাই কিন্তু লাভবান হবে একজনের মানে দাঁড়ায়। যাই হোক, আমরা সর্বশেষ আমার নামটা বলি, আমার নাম হইল আব্দুল জলিল, আমি ব্রাকে চাকরি করি, আমি ব্রাক একটা অর্গানাইজেশনে আছি, আমার এখানে একটু জমি আছে, এগুলি নিয়ে কাজ করতেছি। আমি সপ্তাহে 2 দিন সময় পাই এবং অন্যান্য বন্ধের দিনও আসি ছুটি নিয়ে। আপনারা আমার মোবাইলের নাম্বার দেওয়া থাকবে, কল করবেন, আমি যথেষ্ট আপনাদেরকে চেষ্টা করব। আমার এখানে লোক থাকে সব সময়, আসবেন, ভিজিট করবেন, খাবেন, টিএস মাপবেন, সুগার মাপবেন বা যাই বলে। আর গেন্ডের সুইং করা যে চুকলাটা কত বড় হয়ে চুলে, আপনারা পরীক্ষা করবেন। সরজমিনে আসেন ভাই, সরজমিনে না এসে কোনো কাজ করেন না। এখন ওই যে ইউটিউবের ব্যাপার, তো এত হবে সে তো হবে, এগুলি ভুয়া কথা। আর আমি যেটা বলছি, বাস্তবে এসে দেখেন, আমি আপনারা ক্যালকুলেশন করে দিব। আপনারা যেটা এখন যদি একটা গেন্ডের 40 টাকা বিক্রি হয়, 100 টাকা বিক্রি হয়, সেটা আমি 10 টাকা করে হিসাব করে দেখছি। আনবিলিভেবল। আমি বললাম তো 25 থেকে 30 লক্ষ টাকা নেওয়া সম্ভব, কিন্তু আমার এই ফর্মালিটি, আমার মেথড, আমার সাজেস মতো যদি লাগান, প্রয়োজন আপনারা যদি লাগাইতে ব্যর্থ হন, আপনাদের জমিতে আমি যাব, যাই আমি কাটিং এবং চারা বসাই দিয়া লাইন টু লাইন কত ফিট কিভাবে বসাইতে হবে, কয়টা বসাইতে হবে, সব দিয়া দিব। এর ভিতরে যদি কোনো রকম কোনো সমস্যা পান, তখন আমার সরজমিন, আমার নিজস্ব জমি আসবেন, আপনাদের লস হইলে সেটা আমি বেয়ার করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।